এই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আগেই বলে রাখি, ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে লেট আপলোড করা হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পেজটি অবশ্যই একটা ফলো করে যাবেন। আপনারা প্রথমে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সামন্তগড় গ্রামের কবরস্থানের পাশের পুকুর, যেটাকে আমরা গ্রামবাসী গাইনা পুকুর বলে ডাকি। এটা হচ্ছে আমাদের চক, যাকে আমরা অনেকেই বন্ধ বলে, আমরা চক বলি। আমাদের এটি ধান কাটার পরে, যেহেতু আমি বলেছি ভিডিওটা কিছুদিন আগের, এটা হচ্ছে ধান কাটার পর সকালে গ্রামে সকালে ঘুম থেকে উঠে আমি হাঁটতে বেরোই গ্রামের। আর এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সবজির বাগান। যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সবজি বাগানের, তখনকার ভিডিও হচ্ছে, একটা ভিডিওর পার্ট হচ্ছে এগুলো তখন দিয়ে নাই। আজকে আমি এই ভিডিওটি শেয়ার করতেছি। দেখেন সবজি বাগানটা কিন্তু এখন কিন্তু সবজিগুলো বড় হয়ে গেছে এবং সবজিও প্রায় খাওয়ার শেষ পথে। দেখুন সবজিগুলো। সত্যি বিষয় হচ্ছে কি জানেন, আপনি যখন গ্রামে সকালবেলা ঘর থেকে বেরোবেন, তখন আপনার পাখির একটা কিচিরমিচির আওয়াজ থাকবে, মুরগির ডাক থাকবে, মুরগির ডাক থাকবে, হাসির প্যাক প্যাক একটা আওয়াজ থাকবে। মানে ওভারঅল গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে সকালবেলা। দেখতে পাচ্ছেন কি, আমি আমাদের সবজি বাগানের যে বেড়া বলে যে বেড়াটা ছিল, ওইটা বড় গিয়েছিল, কারণ কুকুর দৌড়াদৌড়ি করে এগুলোকে ছিঁড়ে ফেলেছিল। তখন ভাবলাম যে বেড়াটা দিয়ে দিই, কারণ পাশের বাড়িতে অনেক আশেপাশের প্রতিবেশীর অনেক মুরগি থাকে, হাঁস মুরগি থাকে, তারা সবজিগুলোকে নষ্ট করতে পারে, তাই এই বেড়াটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা করতেছে আমার বাইকটা, ভিডিওটা হয়তো বা নানারি করতেছে, ভালো ভিডিও করতে পারে না। তো লঙ্গিটা গুইজা লইছি কোমরের মধ্যে, বুঝছেন, হাতে সাবল হয়ে বেড়ার কাজ শুরু করছিলাম। মাল সারি তো বলবোই, মাঠের কাম করতে। এটা দেখলাম আপনি, এরা বললাম তুই ওই দিক দিয়ে, আমি এদিক দিয়ে আইতেছি। এদিক দিয়েও একটা গাছের ডাল কপতেছি, জালটার সাথে বান্ধব হলে, কারণ মুরগি কুকুর ঢুকে আপনার সবজি বাগানে নষ্ট করে, যাতে নষ্ট না করতে পারে। আপনার যদি গ্রামে বাড়ি থাকে বা যেখানেই যদি শহরে যদি বাড়ি থাকে, যদি একটু খালি জায়গা থাকে, সেই খালি জায়গাটা অযথা ফেলে না রেখে এখানে আপনি বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন। আপনার প্রয়োজনীয় সবজি যেগুলো আপনার প্রতিদিন লাগে, কারণ আমরা সব কিছুই যদি ভারতে কিনতে হই, তাহলে তো বাজারে সবজির দাম বাড়বে। তাছাড়া তো সিন্ডিকেট রয়েছে। তো গ্রামের পরিবেশ ওভারঅল কার কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। আমার গ্রামের পরিবেশ মোটামুটি ভালো, খারাপ না, কারণ গ্রামের নিজের সবজির, নিজের ঘরের বলতে নিজের জমির সবজি খাইতেছেন, কাজ করতে পারলে খাওয়া যায়, অনেক কিছু করা যায় মানুষের সাথে। অনেক শহরে যেটা হয় না, যে পাশের ফ্ল্যাটে কী হচ্ছে ওইটা পাশের ফ্ল্যাটে জানে না, কিন্তু গ্রামে একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পুরো বাড়ির মানুষই জানতে পারে। এটা একটা ভালো একটা মানে যোগাযোগ ব্যবস্থা গ্রামের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন। পেজে আর কিছু সংখ্যক ফলোয়ার হলে 20,000 ফলোয়ার হয়ে যাবে। সে ভালো থাকবেন। আপনাদের জন্য আমার এই পেজ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।